আসসালামু আলাইকুম স্টুডেন্ট। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু প্রসের একটি শর্ট স্টোরি নিয়ে আলোচনা করব। দ্য লাঞ্চন। দ্য লাঞ্চন লেখেন উইলিয়াম সমারসেট। উইলিয়াম সমারসেট জন্মগ্রহণ করেন জানুয়ারি 25, 1874 ফ্রান্সের প্যারিসে এবং মৃত্যুবরণ করেন 16 ডিসেম্বর 1965 সালে ফ্রান্সের প্যারিসে। উইলিয়াম সমারসেট মোগম ছিলেন একজন ইংলিশ প্লেরাইট, নোভেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার। সে তার সময়কার সবথেকে জনপ্রিয় রাইটার ছিলেন এবং হাইয়েস্ট পেইড অথর ছিলেন 1930 সালের। তার নোটেবল ওয়ার্কসগুলো হলো দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স, দ্য পেইন্টেড ভ্যালি, রেইন, দ্য রেজর্স ইজ অফ হিউম্যান বন্ডেজ। দ্য লাঞ্চন হলো একটি শর্ট স্টোরি। আমরা জানি শর্ট স্টোরি কি। শর্ট স্টোরি হলো একটি ব্রিফ ফিনান্সিয়াল ন্যারেটিভ স্টোরি যেটা নোবেলের থেকে ছোট হয়ে থাকে এবং এর মধ্যে অল্প কিছু ক্যারেক্টার থাকে। শর্ট স্টোরিগুলো টিপিক্যালি রেঞ্জ শুরু হয় 1600 থেকে এবং সর্বোচ্চ 20,000 ওয়ার্ডস পর্যন্ত হয়ে থাকে। দ্য লাঞ্চনের মধ্যে আমরা শর্ট স্টোরির সকল বৈশিষ্ট্য দেখতে পাই। এখন আমরা স্টোরির ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। This story is written in the light of William Somerset Maugham's own real-life experience. Many years earlier, when he was a struggling writer, he got some bitter experience from a lady. Actually, the story is his real-life experience. অর্থাৎ এখানে উইলিয়াম সমারসেট মোগম নিজের জীবনের কিছু অভিজ্ঞতা তুলে ধরেছেন। কয়েক বছর আগে যখন উইলিয়াম মোগাম একজন স্ট্রাগলিং রাইটার ছিলেন, তখন তিনি একজন লেডি অথবা মহিলার সাথে তার বিটার এক্সপিরিয়েন্স এখানে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ উইলিয়াম মোগাম নিজেই এই স্টোরিতে তার নিজের অভিজ্ঞতা একজন ন্যারেটরের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। নাও উই ক্যান সে ইট ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল শর্ট স্টোরি। এখন আমাদেরকে জানতে হবে অটোবায়োগ্রাফিক্যাল শর্ট স্টোরিটা আসলে কী। Autobiographical fiction refers to a story that uses made-up characters and events to represent an author's actual experience. অর্থাৎ যখন কোনো লেখক বা অথর নিজের জীবনের অভিজ্ঞতা কোনো ন্যারেটরের মাধ্যমে কোনো স্টোরিতে প্রকাশ করে, তখন সেটাকে অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি বলা হয়। দ্য লাঞ্চন স্টোরিটি তিনি লেখেন 1924 সালের মার্চ মাসে এবং পাবলিশ করেন 1924 সালের মার্চ মাসে। অর্থাৎ একই বছর এবং একই মাসে তিনি এটাকে লিখেন এবং পাবলিশ করেন এবং এই গল্পটিতে পেজ সংখ্যা মাত্র 7টি। এই স্টোরির টাইম সেটিংকে 3 ভাগে ভাগ করা হয়েছে। পার্ট 1 প্রেজেন্ট, অর্থাৎ যখন তিনি শর্ট স্টোরিটি লিখেছিলেন, অর্থাৎ 1924 সালে। পার্ট 2 20 ইয়ার্স অ্যাগো, অর্থাৎ 1904 সালে। এরপরে পার্ট 3 আবারও বর্তমানে, অর্থাৎ 1924 সালে। এবং এই স্টোরির প্লেস সেটিং হলো প্যারিস, যেটি ফ্রান্সের রাজধানী। এবার আমরা এই স্টোরির ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। এই স্টোরির প্রথম ক্যারেক্টার দ্য ন্যারেটর। এখানে কবি উইলিয়াম সমারসেট নিজেই হলো ন্যারেটর। তিনি যখন একজন স্ট্রাগলিং রাইটার ছিলেন, তখন একজন মহিলা যে তার একটি বই পড়ে এবং তাকে একটি চিঠি লেখে। চিঠিতে তিনি লেখেন যে তিনি ফ্রান্সের প্যারিসের উপর দিয়ে স্কটল্যান্ডে যাবেন, তো তাই তিনি লেখকের সাথে দেখা করতে চান এবং তাকে লাঞ্চে দেখা করার জন্য বলেন। কবি মহিলাটিকে খুব অ্যাট্রাকটিভ এবং খুব ইয়াং ভাবেন এবং সে তার সাথে দেখা করার জন্য সম্মতি জানান। দেখা করতে গিয়ে তিনি দেখতে পান মহিলাটি একজন খাদক এবং বাচাল মহিলা ছিলেন। এর পরের ক্যারেক্টারটি হলো দ্য লেডি। মহিলাটি ন্যারেটরের একটি বই পড়ে এবং তাকে একটি চিঠি লেখে। চিঠিতে তিনি লেখকের সাথে দেখা করতে চায় এবং লেখক সেখানে রাজি হয়। রেস্টুরেন্টে গিয়ে সে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যেন সে একটার বেশি খাবার খেতেই পারবে না এবং বারবার সে একই কথা বলে এবং একটি করে খাবার অর্ডার করে। তৃতীয় ক্যারেক্টার হলো এ ওয়েটার। এখানে খাবার পরিবেশন করার জন্য গল্পের কিছু জায়গায় ওয়েটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। সো এখন আমরা স্টোরিটির থিমসগুলো নিয়ে আলোচনা করব। স্টোরিতে কয়েকটি গুরুত্বপূর্ণ থিমস রয়েছে। প্রথমটি হলো অ্যাপিয়ারেন্স
ভার্সেস রিয়েলিটি। অ্যাপিয়ারেন্স কথাটির অর্থ হলো রূপ বা চিন্তা, অর্থাৎ চিন্তা বনাম বাস্তবতা। এটি মূলত হলো স্টোরিটির প্লটে আমরা জানতে পারবো যে দ্য ন্যারেটর যখন একজন অথর ছিলেন, তার বই পড়ে যখন একজন নারী তাকে চিঠি লিখেছিলেন বা চিঠি পাঠানোর মাধ্যমে তার সুনাম করেছিল, তখন ন্যারেটর কী করেছিল, সে নিজেও একটি চিঠি লিখেছিল ওই নারীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এতে করে তাদের নিজেদের মধ্যে কিছু বাদানুবাদ হয়, আর সেই কথোপকথন থেকে ন্যারেটর ওই লেডিকে বা ওই লেডি সম্পর্কে মনে মনে ভাবতে শুরু করে যে ওই লেডি একজন শিক্ষিতা, রূপবতী, গুণবতী এবং কম বয়সী, এমনটা ভাবতে শুরু করে, অর্থাৎ একজন স্মার্ট লেডি হিসেবে চিন্তা করে। যার কারণে ওই লেডি চিঠি আদান প্রদানের মাধ্যমে ন্যারেটরকে লিখে যে আমরা কি মিট করতে পারি একটি রেস্টুরেন্টে। তখন ন্যারেটর ওই নারীকে খুব অ্যাট্রাক্টিভ ভেবে তার সাথে দেখা করতে রাজি হয়, অর্থাৎ সে কল্পনা করে ওই নারী হচ্ছে সব রকম গুণের অধিকারী, এক কথায় স্মার্ট লেডি। কিন্তু যখন সে দেখা করে সে ব্যাপারটা একদম উল্টো দেখতে পায়। সে দেখতে পায় ওই লেডি বা মহিলাটির বয়স 40 এবং দেখতে অতটা সুন্দর নয় যা সে ভেবেছিল, এবং সে মোটেও স্মার্ট ছিল না। এরপর যখন তারা খাবার খাওয়ার আলোচনা করে, ন্যারেটর ভেবেছিল তারা অল্প কিছু খাবার খেয়ে চলে আসবে, এবং ওই লেডি ও শুরুতে বলেছিল সে একটির বেশি কিছু খেতে পারে না। এভাবে বলে বলে সে বিভিন্ন আইটেমের খাবার একসাথে খেয়ে ফেলে, যাতে করে ন্যারেটর এর কাছে যে টাকাগুলো ছিল তার সবগুলো শেষ হয়ে যায়। ন্যারেটর কল্পনাও করতে পারেনি যে বাস্তবে এমনটা ঘটতে যাচ্ছে, কিন্তু সেটিই ঘটেছিল। অর্থাৎ নিজের চিন্তা ভাবনা যা ছিল রিয়েলিটি ঠিক তার উল্টো হয়েছিল, যার কারণে স্টোরিটির একটি ইম্পর্টেন্ট থিম হচ্ছে অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি। এবং এর পরবর্তী যেটি সেটি হচ্ছে ম্যানিপুলেশন অ্যান্ড রিভেঞ্জ। ম্যানিপুলেশন অর্থ হচ্ছে নিজ হস্তে ব্যবহার করা, কাউকে ট্রিট করা, অর্থাৎ কাউকে কোনো কাজে বাধ্য করা। রিভেঞ্জ মানে হলো প্রতিশোধ নেয়া। এটির ব্যাখ্যা করতে যদি আমরা প্লটে যাই, আমরা দেখতে পারবো যে যখন তারা দুজন দেখা করে, ওই নারী তখন ন্যারেটরকে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে বাধ্য করেছিল। ন্যারেটর চাচ্ছিল ওই নারী যেন কিছু না খায়, কিন্তু ওই নারী ন্যারেটরকে বিভিন্ন কথার দ্বারা বাধ্য করে খাবার অর্ডার করিয়ে তাকে দিয়ে বিল দেয়, অর্থাৎ সে ন্যারেটরকে ম্যানিপুলেট করেছিল। এর পরিপ্রেক্ষিতে ন্যারেটর ওই লেডিকে অভিশাপ দিয়েছিল, এবং গল্পের শেষে আমরা দেখতে পারবো যে ন্যারেটর যখন 20 বছর পর ওই লেডিকে দেখে, তখন সে তাকে চিনতে পারে না, এবং ন্যারেটর যখন তার পরিচয় দেয় তখন সে মনে করতে পারে ওই নারী 20 বছর আগে তার উপর ম্যানিপুলেশন করেছিল বা ম্যানিপুলেট করেছিল, এবং সে মনে করতে পারে যে সে তাকে অভিশাপ দিয়েছিল। এবং তারপর সে দেখতে পায় যে ওই লেডি আসলে অস্বাভাবিক মোটা হয়েছে, এবং ন্যারেটরের অভিশাপ সত্যি হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে কারোর প্রতি জুলুম বা ম্যানিপুলেট করলে অবশ্যই সেই কর্মের ফল পেতে হবে, সেটা হোক নিজের মাধ্যমে বা রিভেঞ্জ অফ নেচার বা প্রকৃতির মাধ্যমে। তাই এই গল্পের একটি গুরুত্বপূর্ণ থিমস হচ্ছে ম্যানিপুলেশন অ্যান্ড রিভেঞ্জ। এখানে আমরা দ্য লাঞ্চনের পার্ট 1 ক্লাস শেষ করছি। নেক্সট পার্টে থাকছে দ্য লাঞ্চনের সামারি, ইম্পর্টেন্ট কোশ্চেন পার্ট A, B, C এর জন্য। সো ডোন্ট মিস দ্য লাঞ্চন পার্ট 2।